মানুষের ভিতরে মায়া মমতা একদম নাই কইলে চলে। কারণ এই নিষ্পাপ শিশুটার কিতা দোষা ছিল যে যে সোহেল আহমেদ আজ 7 দিন থেকে নিখোঁজ। কামারবন্দ গ্রামের যে শিশু বাচ্চাটা, আমি আজকে যখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি খুব খারাপ লাগছে যে তারপরে তারা অনেক সংগঠন, বাড়ির মানুষ, পুলিশ প্রশাসন আগে খুব সক্রিয়ভাবে খোঁজাখুঁজি করিয়া তারপরে পাইছেন না। আজকে একদম গ্রামের কৃষক অর্থাৎ জমিন গেছে যাই গিয়া দেখছে, দেখার পরে তো চারিদিকে খবর পড়ছে। তো সেই হিসাবে প্রত্যেক মানুষের মনে আঘাত লাগছে যে এই নিষ্পাপ শিশুটার সাথে এই ধরনের অমানবিক যেটা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। হয়তো বা কিচ্ছু কোন কারণে কিতার লেগে করা হয়েছে প্রশাসন এখন দেখবো। আর প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ এবং দেশ দোষে সবই অনুরোধ করে যে এটা সোহেল আহমেদ যেটা 10 বছরের শিশু, তার উচিত বিচার হইতো এবং পরিবারের মানুষের বিচার পাইতো। আর এই ধরনের যেন ঘটনা যেন আর ঘটে না। আমরা এখানে স্থানীয় মানুষ যারা আছিলা তারা কাছ থেকে শুনিলাই। 8 দিন পূর্বে আমাদের এই কামারবন্দ গ্রামের একটা ছেলে সোহেল আহমদ নাম, বাবার নাম জামাল উদ্দিন, রাত্রে 7টার সময় এক ঘর থেকে আরেক ঘরে গেছে, বারবার ঘুরিয়ে আসে না। আজকে 7 দিন থেকে এলাকার মানুষের চেষ্টা, পুলিশের প্রচেষ্টা, আমার আমসুর কর্মকর্তা যারা আছে তার প্রচেষ্টায় বেশ চেষ্টা করতে যে মানুষটা বাকরার লাগে। আজকে হঠাৎ করে দেখা যায় এটা নয়, এখন মানুষ খেত আইছে, আইয়া দেখা যায় যে জলের মধ্যে ছেলেটারে মারিয়া গাড়িয়া রাখা হয়েছে। এখন পর্যন্ত পুলিশও আইসন, করিমগঞ্জের এসপি মহোদয় আইসন, এলাকার বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও আইসন, সব আইসন, কিন্তু আমরা হাত লাগাইতাম পারি না। তার কারণ হইল প্রশাসনে যে ধরনের সিদ্ধান্ত নিয়ে এটারে ওটা নিয়ে ওই ধরনের আমরা কাজ করা লাগবো। কারণ আমরা ব্যক্তিগত কিছু রয়েছে না, যেহেতু একটা আমরা পরিকল্পিত মার্ডার আমরা ধরতে পাই। গতিকে আমরা দাবি রাখবো এলাকাবাসীর পক্ষ থেকে, যেহেতু এই ধরনের ঘটনা এই এলাকায় বিগত দিনের ইতিহাস দেখলে দেখা যায় এই এরিয়াত আরও ঘটনা ঘটছে। গতিকে এটা শক্তভাবে যাতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, যেহেতু এসপি মহোদয় এখানে আসলা, ওসি মহোদয় কনস্ট্যান্ট আছেন, এখন ডিএসপিও এখানে আছে, কনস্ট্যান্ট এখন ডিএসপি আছেন, পুলিশের কর্মকর্তা আছেন, এর লাগে আমরা অনুরোধ করবো যে ধরনের সহায়তা লাগে আমরা পাবলিকের পক্ষ থেকে সহায়তা করিয়া যাইমু। আর যাতে কোনো দোষী ছাড়া না পায়, সে দোষী ছাড়া পাইলে আগর যদি শক্তভাবে ধরা হইতো তা এই ঘটনাটা হয় না। 9-10 বছরের ছেলে, একটা ছেলে ফালিয়া বড় করতে কতক্ষণ কষ্ট হয়ে যায় প্রত্যেক মা বাবার জানা আছে। আর একমাত্র এই ছেলেটারে যে মার্ডার করিয়া এখানে আনিয়ে রাখা হয়েছে, এর লাগে আমরা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করবো ওখান যে অনতিবিলম্বে যাতে আসামিগুলারে ধরিয়া ফরওয়ার্ড করা হয়। আর আমরা পাবলিকের সহযোগিতা যতক্ষণ লাগে আমরা করিয়া যাই। আপনারা নিশ্চয়ই শুনছেন, তারাও কইছেন যে প্রশাসনের কাছে, প্রশাসনও আজ কয়েকদিন থেকে খুব খোঁজাখুঁজি করে, তারপরে পাইছে না। বিভিন্ন দল সংগঠন সবই যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্য এই মারকুল থেকে ছেলেটা গেছে গিয়া। আমরা মর্মাহত। আর প্রশাসনের কাছে অনুরোধ করবো এই ধরনের যেন ঘটনা ঘটে না। আর যারাই এটার সাথে জড়িত তারা কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া, যেন আর যেন কোনোদিন মারকুল থেকে কোনো বাচ্চারাকে এই ধরনের ঘটনা ঘটে না। যাই হোক, আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হতে ক্ষমা দৃষ্টিতে নিবা। নিষ্পাপ শিশু, আমি আর এটা বেশি কিছু কইয়ার না, খুব খারাপ লাগছে শুনিয়া। ভগবানের কাছে প্রার্থনা করবো তার আত্মার যেন সদ্গতি হয়, আর যারা এই দোষী তারা শাস্তি দেওক, এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। সবাই সুস্থ তখন, ভালো তখন, এটাই কামনা।